ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে প্রিন্সেস কাট পান গলা ডিজাইন ব্লাউজ কাটিং ও সেলাই খুব সহজভাবে দেখাবো। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। প্রথমেই আপনাদের লংয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে লংয়ের জন্য আমি নিয়েছি 14.5 ইঞ্চি। আমার রেডি হওয়ার পর 13 ইঞ্চি থাকবে, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি। পুরো ব্লাউজ কাটিংটা আপনাদের আমি অস্তরের উপর দিয়ে দেখাবো। তো 32 সাইজের জন্য আমি এখানে মাপ করে নিয়েছি। অস্তরটা আমি সমানভাবে কাটবো না, সামনের পার্ট বেশি থাকবে 2 ইঞ্চিতে আর পেছন পার্ট 2 ইঞ্চিতে কম থাকবে। তো সেই হিসাব করে এখানে আমি মাপ করে ওই দিকে বাড়তি রেখেছি সামনের পার্টের জন্য। এখন আমি আলাদা করে বের করে নিচ্ছি। বের করে সামনের পার্ট রাখবো, কাটিং দিয়ে দেখাবো আপনাদের, আর পেছন পার্ট সরিয়ে দেব। আপনারা যে সাইজের জন্য বানাবেন সেই মাপ মতন করে এখানে কাপড় বের করে নেবেন। তো এখন আমি পেছন পার্ট সরিয়ে রাখলাম আর সামনের পার্টের কাপড়টা খুব ভালোভাবে সমান ভাঁজ দিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি শোল্ডারের মাপ নিচ্ছি। এখানে শোল্ডার আমি রেখেছি 6, আপনারা এর থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। আর্মহোল নিচ্ছি, এখানে একই মাপ 6 নিয়েছি। আর চেস্টের মাপ এখান থেকে 32, যেহেতু মাপ 32 সাইজের জন্য বানাবো, তো সেই হিসাব করে এখানে আমি চেস্টের মাপটা নিয়েছি। এরপর এই দাগগুলোকে সোজা করে টেনে নিচ্ছি। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য এইভাবে 1 ইঞ্চিতে এইভাবে দিয়ে শেপটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এরপর দেখুন পান গলা ডিজাইন দেবো, তার এখানে চওড়াতে নিয়েছি আমি 3 ইঞ্চি। তো প্রথমে আমি প্রিন্সেস কাটের যে শেপটা দেবো ওপর থেকে এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, আর চওড়াতে একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিলাম। নিচেও সেই একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগটা দিলাম। 3 ইঞ্চি ছেড়ে আবারও একটা 1.5 ইঞ্চিতে এখানে দাগটা দিলাম। 1.5 ইঞ্চি থেকে ওপরে 2.5 ইঞ্চিতে আবারও একটা দাগ দিলাম। আর এই দাগগুলোকে এখন সোজা করে টেনে নিচ্ছি। দেখুন কিভাবে শেপটা দিয়েছি। আর এই যে 2.5 ইঞ্চি থেকে এইভাবে কোনা করে শেপটা দিলাম, আর এই শেপটা থেকে এইভাবে আর্মহোলের দিকে শেপটা দিয়ে নিয়েছি। খুব ভালো করে শেপটা টেনে নিলাম। এরপর দেখুন একেবারে ধারে আমি 1/2 ইঞ্চিতে এইভাবে ডাউন রাখলাম। আর পান গলা ডিজাইন বানানোর জন্য চওড়া 3 ইঞ্চিতে রেখেছিলাম, আর ওপর থেকে আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। চওড়া একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই দাগ সোজা করে এখন ওপরের দিকে টেনে নিলাম নিচ থেকে। এরপর দেখুন এখানে 2.5 ইঞ্চিতে, এই যে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 2.5 ইঞ্চি থেকে এইভাবে পান গলার শেপের ডিজাইনটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। প্রথমে নিচ থেকে শেপটা দিয়ে এইভাবে ওপরে দিকে তুলে নিয়েছি। এখন একেবারে এই পারফেক্ট দাগে দাগে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং দিয়ে দেওয়ার পর আপনাদের মেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। আর এই পার্টগুলো একেবারে পারফেক্ট মাপে মাপে বসিয়ে ব্লাউজের যে মেন কাপড় সেটা কাটিং করে নেব। তো অস্তর একেবারে মাপে মাপে কেটে নিয়েছি, আর বাড়তি করে কিন্তু মেন কাপড় কেটে নেব। তো দেখুন আমি এখানে মেন কাপড়ও কাটিং করে নিয়েছি। এরপর এই যে পান গলা ডিজাইন সবার প্রথমে এইভাবে মেন কাপড় সোজা পাটে রেখেছি, রেখে একেবারে এই যে ডিজাইন দিয়েছি সেই ডিজাইনের ওপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে এক্সট্রা যে কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। সাইডে 2 সুত করে কাপড়ে রেখেছি, আর এইভাবে ছোট ছোট করে কাটস লাগিয়ে নিচ্ছি। ওল্টানোর পর ফিনিশিংটা খুবই ভালো আসবে। তো কাট দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন সুন্দর করে আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি সোজা দিকে। সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন এটাকে উল্টিয়ে উল্টো দিক থেকে
পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এই পার্ট এখন সরিয়ে রাখলাম। এরপর যে দ্বিতীয় পার্টটি কেটে রেখেছিলাম সেটা একই রকমভাবে মানে নিচের দিকে সোজা পাট রেখেছি, আর উল্টো দিক থেকে অস্তর বসিয়ে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে এটাও এক্সট্রা যে কাপড় বাড়তি করে রেখেছি সেটা কাটিং করে বাদ দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটি পার্ট সেলাই দিয়ে নিয়েছি দেখুন। এরপর দেখুন এই যে দুটো পার্ট নিয়েছি, আর এই যে কোণা থেকে ধরলাম। তো প্রথমে আমি এই যে পানগোলা ডিজাইন যে পার্টটা রেখেছি এটা নিচে রাখলাম, আর ওপরে এই পার্টটিকে রাখলাম। খুব ভালো করে ধরলাম, ধরে এই পার্টটি নিচে থাকবে আমার, আর এই যে স্পটটি ওপরে থাকবে। তো রেখে এইভাবে আস্তে আস্তে করে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে। তো খুব বেশি করে সেলাই দেব না, আর একদম কম করেও সেলাইটা দেব না। অ্যাকুরেটভাবে ডিজাইন যেভাবে দিয়েছি সেই ডিজাইনের ওপর দিয়ে আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি। দেখুন সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে দ্বিতীয় পার্ট যেটা সেটাতেও ঠিক এইভাবে প্রথমে সেট করে নিচ্ছি। কমতি বাড়তি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে খুব ভালো করে সেট করে নিচ্ছি। নেওয়ার পর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো প্রথম পার্টে আমি যে সেলাইটা দিয়েছিলাম স্পটটি ওপরে ছিল, আর দ্বিতীয় সাইড থেকে যে সেলাইটা দিচ্ছি সেটা কিন্তু ওপরে রেখে স্পটটি নিচে রেখে সেলাইটা দিয়ে নিয়েছি। তো একই রকমভাবে দুটো সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন আপনাদের এই যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চেস্টের খাপটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে গোল্ডেন কালারের লেস নিয়েছি। তো পানগলা যে ডিজাইনটি এর ওপর দিয়ে গোল্ডেন লেসটা বসিয়ে নিচ্ছি এইভাবে। লেস বসানোতে ডিজাইনটি আরও সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে নিচেও আমি লেস বসিয়ে নিচ্ছি। খুব সহজভাবে প্রিন্সেস কাট পান গলার ডিজাইন ব্লাউজ রেডি করে নিয়েছি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।